হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি হচ্ছে জাহিদ। আমি আমার জীবনের প্রথম মোটো ব্লগ করছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল মোটো ব্লগিং করব, নানা কারণে করা হয়ে ওঠে না। আজ সাহস করে একটা ভিডিও আপলোড দিচ্ছি। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রথম ব্লগে। আমি যে রাস্তাটায় আছি সেটা হচ্ছে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার জেলা শহর থেকে, সিলেট থেকে জকিগঞ্জের রাস্তাটা, সিলেট টু জকিগঞ্জ রোড। তো আমি আসলে স্পেশালি আজকে যে বিষয়টার উপর ফোকাস করে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে এই রোডে আমরা প্রায় শুনি বাইক অ্যাক্সিডেন্ট হয়। বাইক অ্যাক্সিডেন্ট কেন হয়, কারণ কি, এর পিছনে আমার অবজারভেশন কি, আমার কাছে কোন জিনিসটা মনে হয় যে বাইক অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, সেইটাই আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতে আমি যেটা বলবো যে বাইক অ্যাক্সিডেন্ট হয় মূলত বাইকারদের অনিয়ন্ত্রিত গতির জন্য। রাস্তাটা কিন্তু খুবই সোজা এবং খুবই ছোট, নেরো। রাস্তার প্রস্থ হচ্ছে 18 ফুট, যেটা খুবই কম, খুবই ছোট। একটা জেলা শহর থেকে উপজেলা শহর রাস্তা, সোজা রাস্তা, হাইওয়ে রোড, আর তার প্রস্থটা যদি একটু কম হয় তাহলে কিন্তু সেখানে ভালো রাস্তা হলে সেখানে কিন্তু দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। আবার কোনো হাইওয়ে রোড হয়, এখানে কোনো স্পিড ব্রেকার নেই। স্পিড ব্রেকার না থাকাটাই ভালো, যেহেতু রাস্তাটা ভালো। মোটামুটি গাড়ির গতিগুলা 50-60 গতি, 50-60-এর মধ্যে থাকে বা এর উপরে ওঠে। সাধারণত এক্সপেক্টেড এর যে গতি থাকবে হচ্ছে, বাইকের গতি থাকবে 60-70 এরকম। আর সিএনজি, নোয়া বা অন্যান্য ভেহিকলস যেগুলো আছে সেগুলোর গতি সাধারণত এরকম থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ট্রাক আছে। আমি রাস্তার সাইজটা যদি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে ট্রাকের একটা পাশ কিন্তু রাস্তার একদম পাশে, একটা পাশ কিন্তু দেখেন এখানে ব্রিজ পাড়িয়ে দিচ্ছি। ব্রিজ পাড়িয়ে দেওয়ার পর দেখেন যে ওই চাকাটা কিন্তু একদম মিডল লাইন বরাবর লেগে আছে। অর্থাৎ এতটাই ছোট যে একটা ট্রাককে ওভারটেক করতে হলে ওই পাশ থেকে আসা গাড়ির উপর ডিপেন্ড করতে হয়, মোটর সাইকেল। তাহলে চিন্তা করেন যে যদি অন্যান্য যানবাহন, সিএনজি বা বাস কিংবা এই নোয়া, এইসব যদি সে ওভারটেক করতে চায় তখন কিন্তু ভালোই বেগ পোহাতে হয়। তো এখানে যেহেতু রোডটা সোজা গেছে, ভালো রাস্তা, রাস্তাটা যতটুকু জানি 500 কোটি টাকার কাজ ছিল, 90 কিলোমিটার রাস্তা। সিলেট শহর থেকে সবচেয়ে দূরবর্তী উপজেলা। আর আমি যতটুকু জানি যে বাংলাদেশের যে কোনো জেলা শহর থেকে সবচেয়ে দূরবর্তী উপজেলা শহর। তো সেই হিসাবে লম্বা একটা রাস্তা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালোই পিক পাওয়ারটা বের পেয়েছি। তারপরে কিন্তু গাড়ির খুব একটা চাপ নেই। যেগুলোই দেখতে পাচ্ছেন গাড়ি, সেগুলোই হচ্ছে সাধারণত পিক আওয়ারের, রাশ আওয়ারের গাড়ি। মানে চিন্তা করেন যখন এর থেকেও আরও কম থাকতে পারে যানবাহনের পরিমাণ বা চাপ অনেক কম থাকে, যার কারণে কী হয় যে বাইকাররা হচ্ছে অনেক টানতে চায় আর কি। আসলে রোড ফাঁকা দেখলেই সব বাইকারের একটু টানতে মন চায়। তো অনেক সময় গাড়ির কন্ডিশন অনুযায়ী দেখা যায় যে তার গাড়িতে হয়তো এবিএস নাই, কিন্তু সে হচ্ছে 80-90-তে স্পিড উঠায় ফেলতেছে। তো আমরা দেখি যে বাইকের একটা স্পিড লিমিট আছে। সবাই যখন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে যায় তখন একটা কোয়েশ্চেন কম বেশি সবাইকেই ফেস করতে হয়, সেটা হচ্ছে যে বাইকের সর্বোচ্চ গতিসীমা কত। সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টায়, এর বেশি আপনি উঠাতে পারবেন না। এটাই হচ্ছে সর্বোচ্চ গতিসীমা। তো এখন এখানে অনেক বাইকার কী করে যে এইসব রাস্তা, যেসব রাস্তায় গাড়ির চাপ কম, আবার তার উপর সোজা রাস্তা, হাইওয়ে, এবং হচ্ছে যখন নেরো থাকে তখন কিন্তু মাত্রাতিরিক্ত টানে। এখন টানতে যে হচ্ছে, যেহেতু এবিএস নাই কিংবা খুব বেশি গতি, এবিএস থাকা সত্ত্বেও অনেকে কন্ট্রোল করতে পারে না। তবে স্বাভাবিক একটা গাড়ি যখন 70-80 পাস করে তখন কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কন্ট্রোলের বাইরে চলে যায়। তো সেই জায়গা থেকে অনেক বাইকাররা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে সাধারণত রাস্তা থেকে ছিটকে পড়ে, অথবা সামনে থাকা গাড়ির সাথে ধাক্কা পড়ে যায়। স্পিডের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়।
তার উপর আমি যেটা দেখলাম, আমি যখন রাইড করছি তখন কম বেশি যতগুলাই বাইক, 4-5টা যতগুলো বাইক দেখেছি, কোনোটায় 2-3জনও পর্যন্ত দেখেছি। 3জনে ওটা খুবই রিস্ক হাইওয়েতে। তার উপর 3জনের মধ্যে একজনেরও হেলমেট নাই, রাইডারেরও হেলমেট নাই। আমি 4-5জনের মধ্যে দেখছিলাম, একজনের মাথায়ও হেলমেট নাই। মাত্র একজন পাস করলো, দেখলেন যে মাথায় কিন্তু হেলমেট নেই। তো হেলমেট না থাকলে সাধারণত শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গা, শরীরের চালক, শরীরের ড্রাইভার হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক যদি আপনি সেফ রাখতে না পারেন, সেখানে কিন্তু আপনার এই যে মৃত্যু ঝুঁকিটা বেড়ে যায় দুর্ঘটনার কারণে। তো এটা হচ্ছে আমার অবজারভেশন, যে রাস্তাটা একে ন্যারো, তারপর রাস্তাটা ভালো, রাস্তাটা সোজা, রাস্তায় গাড়ির চাপ কম। এসব কারণে বাইকাররা হচ্ছে মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালাতে চায়। তো আপনারা হচ্ছে যদি সেফটি গার্ডস, হ্যান্ড গ্লাভস, হেলমেট, ভালো ডট সার্টিফাইড হেলমেট পরে গাড়ি চালান এবং একটা নিয়ন্ত্রণের ভেতরে গতি রেখে, যদি এবিএস হয় আমি রিকমেন্ড করবো, এবিএস হলে আপনারা সর্বোচ্চ গতি 70 থেকে 80-র ভিতরে রাখবেন। আর যদি নন এবিএস হয় তাহলে 50 থেকে 60-এর ভিতরে রাখাটাই সেফ, যাতে আপনি সামনে কিছু দেখলে খুব সহজে যাতে গাড়িটাকে কন্ট্রোল করতে পারেন। কন্ট্রোল আপনার যদি জীবনে যদি চলে যায়, তাহলে আপনার রাইডিংয়ের ফিল নিয়ে কী হবে? বেঁচে থাকলে হাজারখানেক রাইডিং করতে পারবেন, 40, 50, 100, 150 যত ইচ্ছা রাইড করতে পারবেন। কিন্তু আপনি যদি বেঁচে না থাকেন, তাহলে তো কিন্তু আপনি সেই রাইডের মজাটা নিতে পারবেন না। তো অবশ্যই জীবন সবার আগে, সেজন্য গতির চেয়ে জীবনের দাম বেশি, আমি এটাই বলবো। খুব বেশি গতি উঠানোর দরকার নেই। আবার আসলে দুর্ঘটনার শুধু কারণ যে বাইক রাইডার এমনও না, অনেক সময় আমরা দেখি যে পিছন থেকে একটা গাড়ি মেরে দিয়ে চলে যায়। এখানে আসলে রাইডারের খুব একটা কিছু করার থাকে না, বাইক রাইডারের। তো সে তার ভালোই, বাংলাদেশ তো দেখা যায় যে সবচেয়ে ভালো সেফ রাইড করার পরেও অনেক সময় পিছনের গাড়ি, ওই পাশের গাড়ির খামখেয়ালির জন্য বাইকের অ্যাক্সিডেন্ট করে ফেলে। সবসময় যে বাইকারের দোষ এমনও না, কিন্তু আমরা বাইকার হিসেবে আমাদের আসলে এইটুকু সেফটি এনশিওর করতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমি ফাঁকা রাস্তা পেয়ে অনেক টানছিলাম, আমার গাড়িতে এবিএস আছে, সাধারণত টানতে খুব একটা ভয় পাই নাই। তারপর আমি T2 এর উপরে উঠাই নাই, হাইয়েস্ট স্পিড ছিল আসার পথে T2। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যে সেফটি এনশিওর করে গাড়ি চালান। যখন সড়ক দুর্ঘটনা দেখি, স্বভাবত আমাদের বাইকাররা একজন বাইকারকে দুর্ঘটনার সম্মুখীন হতে দেখলে আমরা কিন্তু ভয় পাই, আমাদের সহমর্মিতা কাজ করে, সফট কর্নার কাজ করে। আর অবশ্যই সেফটি গার্ডগুলো শেয়ার করবেন, ভালো হেলমেট নেবেন একটা। তো এতক্ষণ ধরে আমার ব্লগ আপনারা দেখছেন, আমার প্রথম ব্লগ ছিল এটা। যারা এতক্ষণ পর্যন্ত এসেছেন সবাইকে ধন্যবাদ। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন ভিডিওতে, যাতে আমি আরও বেশি ভিডিও বানানোর উৎসাহ পাই। তো সবাইকে আবারও ধন্যবাদ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা যথেষ্ট ভালো, সুন্দর। আপনাদের সবাইকে যতজনদের সাথে দাও, আমি নিজেও থাকি না, আমি শহরে থাকি, মাঝে মাঝে ঘুরতে যাই। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি সামনে ঈদ, তো ঈদকে সামনে রেখে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, যারা ঈদের আগে দেখবেন অবশ্যই ঈদের সময় আসলে আমাকে অবশ্যই মঞ্চে পাবেন। তো আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা কাম্য। আর অবশ্যই আবারও একটি জিনিস, যেটাই ড্রাইভ করেন সতর্কতার সহিত ড্রাইভ করবেন। সশস্ত্রতা কামনা করছি। যারা বাইকার আছেন, সিলেটে থাকেন কিংবা ঘুরতে চান, ভালো সুন্দর রাস্তা চান, আমার মতো যারা একবার রাইড করলে মন ভালো হয়ে যায়, তো তাদের জন্য একটা ভালো রাস্তা হতে পারে এই জাকিগঞ্জ সিলেট হাইওয়ে। আর অবশ্যই আপনারা যখন আসবেন আমার সাথে দেখা করবেন। সিলেটে সবসময় থাকি, ঈদের সময় আসলে এই ছিল অবস্থা। অবশ্যই দেখা করবেন। ধন্যবাদ। জকিগঞ্জ দেখার জন্য ধন্যবাদ। তো জকিগঞ্জে আরও অনেক